সাবধানে সাবধানে, ব্যথা পাইবা। অনেক দুষ্ট হয়ে গেছে কিন্তু তুমি। সাবধানে দেখো তো, কাটা কাটা কাটা। হ্যাঁ, না না, আইসক্রিম খা না, আইসক্রিম খাইলে দাঁতে পোকা হয়। আরে আচ্ছা ঠিক আছে, আইসক্রিম কিনে দিতেছে। আর সাবধান, এই কাটা কাটা কাটা। আসো, দেখো কোন আইসক্রিম খাবা। এটা ভাই, একটা আইসক্রিম নেই? না দাদু ভাই, ওয়েলকাম। দাঁড়াও তুমি এখানে, আমি দামটা দিয়ে আসি। ভাই কত টাকা আইসক্রিম? 30 টাকা ভাইয়া। 30 টাকা। এ ভাঙতে আছে, এই না। ধন্যবাদ। হ্যাঁ দাদু ভাই, চলো চলো আসো, সাবধানে। হ্যাঁ আসো, সাবধানে, আস্তে আস্তে খেয়ে। শোন, ওই তুই বালি সিমেন্ট পাঠাই দে, আমি পরে বিলটা পাস করে দিচ্ছি। দে। কি অবস্থা বাবা, কি খাচ্ছ তুমি? দাদু আমাকে আইসক্রিম কিনে দিয়েছে। ও, দাদু আইসক্রিম কিনে দিয়েছে? আর কইস না, তোর মায়ের কিন্তু খুব দুষ্টামি করতেছে। মিথ্যা কথা বলবেন না, তোমার সাথে আরি। ওরে বাবা রে বাবা, আর আরে দিতে হবে না, আম্মা অপেক্ষা করতেছে। চলো বাসায় চলো। চলো বাবা, আমিও বাসায় যাব। চাটা তো ফার্স্ট ক্লাস বানাইছি, কাজের মেয়েরা তো খুবই কাজের মেয়ে। আর বাসা বাড়ি দেখেও তো মনে হয় এইবার মনে হয় আমার মনের আশা পূর্ণ হয়। ফাঁসাইছি এইবার। আচ্ছা বল তো চাঁদনি, তোকে এই বাড়িতে কেন বিয়ে দিয়েছি? এটা আবার কেমন প্রশ্ন মা? তুমি তো আমাকে এই বাড়িতে বিয়ে দিয়েছো সংসার করার জন্য। তুই একটা গাধা, তোর সংসার করার জন্য পাঠাইছি। আরে তোরে এই বাড়িতে পাঠাইছি এই বাড়ির মালিক হওয়ার জন্য। এই তুই জানোস না তোর জামাই আগে একটা বিয়ে করছিল, হেই ঘর একটা মেয়ে আছে। হেইটা জানা সত্ত্বেও তোরে আমি বিয়া দিছি আমার মনের আশা পূর্ণ করার জন্য, বুঝছস গাধি কোথাকার। শোন, একটা মেয়ে মানুষ ইচ্ছা করলে অনেক কিছু পারে। তুই ছলে বলে কৌশলে যেভাবে পারস তোর স্বামীর কাছ থেকে এই বাড়িটা লেখা নে। মা তুমি যে কি বলো না, আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসছি, আমি তো এই বাড়ির বউ। এই বাড়ির যা কিছু আছে সব কিছু তো আমারই, কেন শুধু শুধু লিখে নিতে হবে? এই তোর বুদ্ধি কি কোনোদিনও হইব না? আর জীবন তুই বোকা থেকে যাবি? হ্যাঁ, তুই আমার মেয়ে হইয়া তুই আমারে ফলো করতে পারস না। তোর মাথায় না একবারে ঘিলু নাই, সারা জীবন বোকাই রই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? জি ভালো, আপনি? আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছেন? বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সবসময় ভালোই থাকি বিয়ে। বাবা, ওই বড়টা আমার কি হয়? এই পাকনা বাচ্চা, হ্যাঁ একটুখানি মেয়ে না তোর পাকনা পড়ে কথা দেখাও। এই আমার বুড়ো বলছিস কেন? আমি কি বুড়ো মানুষ? আমাকে দেখে মনে হয় বুড়ো? হ্যাঁ, তুই তো বড় হয়ে গেছে। সোনা মা এমন করে বলে না, উনি হচ্ছে তোমার নানু ভাই, ঠিক আছে? মা ছোট মানুষ, ভুল করে ফেলছে, তুমি কিছু মনে করো না প্লিজ। শোন, ও ছোট মানুষ কথা বলছে, আমি কিছু মনে করলাম না, কিন্তু কথা কি জানিস, বাচ্চাদের ছোটবেলা থেকে শাসনে রাখতে হয়, নাহলে বড় হইলে একেবারে বিয়ারা হয়ে যাইব, তখন আর সামলাইতে পারবা না তুমি। মা এমন করে কেন বলছো? বললাম তো ছোট বাচ্চা, ভুল করে ফেলছে, শুধু শুধু এত করো না তো। আচ্ছা বৌমা, বাদ দাও তো। শোনো, তোমার আম্মা কিন্তু আমার বাড়ির নতুন মেহমান, ওনার যেন সেবা যত্নে কোনো কমতি না হয়, আর ওনার মন খারাপ হয় এমন কোনো কাজ কিন্তু তোমরা কেউ করবে না, মন থাকবে? বিয়াই, আপনি এটা কি বলতেছেন? মেয়ের বাড়ি মানে আমার বাড়ি,
আর আমি আমার নিজের বাড়ি মনে করেই থাকবো। আপনি আমাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন না। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা গল্প করো, আমি একটু রেস্ট নেই। হ্যাঁ, খুব টায়ার্ড লাগছে। বৌমা, সুমতি নিয়ে ঘরে গেলাম। হ্যাঁ, ঠিক আছে বাবা। আসো। কি ব্যাপার, তুমি যে আজ এত তাড়াতাড়ি চলে আসলে? না, তোমার ছাড়া ভালো লাগতেছিল না, এই জন্য চলে আসলাম। তাই বুঝি। আচ্ছা তুমি বসো, আমি রান্নাঘরে যাই।